সিগন্যাল থাকে। ট্রাফিক সিগন্যাল দেখেছেন তো ট্রাফিক সিগন্যাল রাস্তার উপর দেখেছেন তো? সেখানে দেখবেন একটা লাল আলো আছে, যেই লাল আলোটা যখন জ্বলে তখন সবকিছু থেমে যায়। সেই লাল আলো হচ্ছে সিপিএম, অর্থাৎ সিপিএম মানে থেমে যাও। তার পাশেই দেখবেন মায়েরা যে একটা কমলা আলো আছে, সেই কমলা আলো দপদপ 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 করে জ্বলে। সেই কমলা আলো হচ্ছে বিজেপি, তার মানে যে ধীরে যাও ধীরে যাও ধীরে যাও। আর তার পাশেই জ্বলে একটা সবুজ আলো, সেটা হচ্ছে তৃণমূল। আর যখন ওই আলো জ্বলে তখন শুধু এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, সামনে তাকাও, থেমো না, ভয় পেও না, মাথা উঁচু করে বাঁচো আর বলো লড়াই 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 চাই, বলো লড়াই 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 চাই, বলো লড়াই 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 চাই। তৃণমূল কংগ্রেস যুবনেত্রী সায়নী ঘোষ তিনি একটি জনসভায় কত সুন্দর করে জনসাধারণকে বুঝিয়ে দিলেন যে ট্রাফিক সিগন্যালে যে লাইটগুলি থাকে, যে একটি লাল লাইট থাকে মানে ওটা থেমে যাও, একটি হলুদ লাইট যেটা টিপ 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 মানে ঢপঢপ ঢপঢপ করে, সেটাতে দেখলে মানে ধীরে ধীরে যাও ধীরে ধীরে যাও। সবুজ সিগন্যাল যখন দেয় তখন শুধু এগিয়ে যাও এগিয়ে যাও। খুবই ভালো বলেছেন। কিন্তু আমি জনসাধারণের উদ্দেশ্যে যেটা বললেন, এই যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মানে কি আবেগের সহিত না এই ব্যবহার করলেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি জনসাধারণকে জিজ্ঞাসা করতে চাই, বামফ্রন্টকে হাঁটানোর সময় মানলাম যে 1998 সাল থেকে মমতা ব্যানার্জি তার নতুন দল তৈরি করেছেন, এই তৃণমূল কংগ্রেস। সেই সময় থেকে 2010 সাল বা 11 সাল অবধি লড়াই করেছেন বামফ্রন্টের সাথে, সিপিআইএমের সাথে, এবং ওদেরকে হাঁটিয়ে এই জনসাধারণের ভোট দিয়েই কিন্তু ওদেরকে হাঁটিয়ে দিল। হাঁটানোর পরে তো স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই তৃণমূল সরকার গঠন হলো তৃণমূল দল থেকে। তারপরেও যেখানে মানে দেখা গেল তারপরে যে সিপিআইএম বামফ্রন্ট সেখানে শূন্য এখন পশ্চিমবঙ্গে, তারপরেও এখন অবধি এদের এই লড়াই 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 মানে লড়াই করেই বাঁচতে চাই। এত লড়াই কার সাথে করছে বলুন তো, কী জন্য করছে? আমার না এই ব্যাপারটাই মাথায় ঢোকে না। মানে একটু হলেও আমরা সাধারণ জনগণ তো এই কথাটার মানেটা বোঝা যায় না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এত লড়াই কিসের লড়াই? এটাই আমার প্রশ্ন। আপনারা সাধারণ জনসাধারণ এবং আপনারা যারা আমার এই প্রতিবেদন আজকে দেখছেন, আমাকে একটু বুঝিয়ে বলবেন যে এত লড়াই কিসের লড়াই? আরে রাজ্যের শীর্ষে আসনে তোমাদের দল, তোমাদের সরকার, বামফ্রন্ট সেখানে জিরো। আজকে যদি আমরা বিজেপিকে ধরে নেই তো বিজেপি আর কয়টা সিটে আছে? বিজেপি নেই বললেও চলে, কিন্তু সোজা কথা। তো তারপরেও এত লড়াই কিসের লড়াই হবে? আরে জনসাধারণের জন্য উন্নয়ন করুন, উন্নয়নের যে স্কিমগুলি আছে সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিন। সে বাড়ি বাড়ি পৌঁছে তো যাচ্ছে সেই ভাষণের মাধ্যমে, দুয়ারে দুয়ারে স্কিম হয়ে গেছে। এগুলোই না হলো লড়াই। তাছাড়া কি এত লড়াই? এই লড়াইটাই আমার মাথায় ঢোকে না। যাই হোক বন্ধুরা, আজকে আমি এতটুকুই জানতে চাবো শুধু, এই এত লড়াই কিসের লড়াই? এখনকার বর্তমান সময় আবার নতুন করে লড়াই হচ্ছে, ভাষার জন্য লড়াই হচ্ছে, বাংলা ভাষার জন্য লড়াই হচ্ছে। এখন বাংলা ভাষার অপমানও হয়ে যাচ্ছে। কি বলবেন? বলবেন কমেন্টে অবশ্যই। ভালো থাকবেন।